প্রায় 5:50। আজকে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম, পুরো টিমের সাথেই যাচ্ছি ঝাড়গ্রামে। আরও মেম্বাররা আমাদের দাঁড়িয়ে আছে দক্ষিণেশ্বরে, বাকিদের সাথে দক্ষিণেশ্বরে দেখা হবে কিছুটা। হ্যালো এভরিওয়ান, আমি টিনা। আমার ব্লগে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আমি একজন লাইফস্টাইল ব্লগার, আর ট্রাভেল, মেকআপ, ফ্যাশন, আমি এরকম টপিক ওরিয়েন্টেডই ব্লগ বানাই। তো আজকের ব্লগটা হলো রয়্যাল বেঙ্গল রাইডার্সের সাথে রিসেন্টলি আমি একটা ঝাড়গ্রামের ট্রিপ করেছিলাম, কাকড়াঝোড়ের ট্রিপ করেছিলাম, কলকাতা টু কাকড়াঝোড়। আমার আজকের ব্লগটা কিন্তু সেই ভিডিওসগুলো নিয়েই। তো এই ব্লগে তোমরা দেখতে পাবে আমি কোথায় স্টে করেছিলাম আর কি কি জায়গা ওখানে এক্সপ্লোর করেছিলাম। তো আমরা বেরিয়ে পড়েছিলাম মোটামুটি 5:55-তে। আর আমার সাথে অ্যাজ ইউজুয়াল আমার হাজব্যান্ড ছিল, আমার হাজব্যান্ডই রাইডটা করেছিল, আমি অ্যাজ এ পিলিয়ান হিসেবে জয়েন করেছিলাম। আর নেক্সট আমাদের রয়্যাল বেঙ্গল রাইডার্সের যে গ্রুপের সাথে আমি গেছি, সেই গ্রুপের আদার্স মেম্বাররাও কিন্তু এই রাইডে ছিল, আর দু একজন নতুন ছিল, তাদের সাথেও আলাপ হয়ে গেল। আমাদের মিট আপ পয়েন্ট ছিল কিন্তু দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বর থেকে আমরা মিট করে বেরিয়ে গেছিলাম কোলাঘাটের উদ্দেশ্যে, কারণ কোলাঘাটে কথা ছিল যে ব্রেকফাস্টটা কোলাঘাটে করা হবে আর তারপরে টানা কাকড়াঝোড় অবধি রাইড করা হবে। আমাদের আরও একটা মিট আপ পয়েন্ট ছিল, মানে দক্ষিণেশ্বরের পরে আমরা দাঁড়িয়েছিলাম আবার ধুলাগড়ে, কারণ ধুলাগড় থেকেও কিন্তু দু একজন জয়েন করার কথা ছিল। তাদেরকে একসাথে নিয়ে আমরা চলে গেছিলাম কোলাঘাটে। আসল এটা আমার কারণ আসল। আচ্ছা তবে দেখুন একটা দিয়েছি, আর কি দেবো? এই তো বানালো তাহলে এত আসলে প্লেটে যে আমি কম দিতে পারবো, প্লেটে যা। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর একটুকু টাইম নষ্ট না করে আমরা কিন্তু খড়গপুর বাইপাস হয়ে বেরিয়ে গেছিলাম লোধাশুরি ফরেস্টে। আর সেখান থেকে টানা গিয়ে আমরা বেলপাহাড়ি জঙ্গল ছুঁয়ে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে পৌঁছে গেছিলাম। সেখান থেকে কিন্তু একটু অফ রোড জার্নি হয়েছিল তোমরা বলতে পারো, কারণ আমাদের গুগল একটু ঘুরিয়ে দিয়েছিল, কিছু করার ছিল না। তো এনিওয়েজ আমাদের পৌঁছাতে বেশ দেরি হয়ে গেছিলো, তাও মোটামুটি ওই 1:45 নাগাদ আমরা কেকাবনি রিসর্টে ঢুকে গেছিলাম। অ্যাকচুয়ালি নাম কেকাবনি রিট্রিট, বারবার কেকাবনি রিসর্টই বেরিয়ে যাচ্ছে। বাট কলকাতা থেকে কেকাবনি আসাটা জার্নিটা ভীষণ ভালো ছিল, সিনিক বিউটিও খুব ভালো ছিল, আর কিছুটা রাস্তা উঁচু নিচু, পাহাড় জঙ্গল সব মিলিয়ে খুবই ভালো ছিল। যেহেতু আমরা পৌঁছেছিলাম বেশ দেরিতে, তো আমাদের বিকেলটা আমরা একটু কম পেয়েছিলাম, তো তার মধ্যে থেকে যেটুকুনি দেখানোর তোমাদের চলো একটু দেখিয়ে দিই। কেকাবনি রিট্রিটে কিন্তু টেন্ট হাউস অ্যাভেলেবেল, কটেজও অ্যাভেলেবেল। আমরা টেন্ট হাউসে ছিলাম। টেন্ট হাউসে ঢুকতেই এরকম একটা নাম দেয়া ছিল টেন্ট হাউসের, যা আমাদের টেন্ট হাউসের নাম ছিল চাঁদের পাহাড়। এখানে প্রত্যেকটা টেন্ট হাউসের আলাদা আলাদা নাম রয়েছে। রিসেপশনে যখন তুমি ফোন করবে তখন কিন্তু তোমাকে বলতে হবে যে তুমি কোন টেন্ট হাউস থেকে আসছো। তো বাইরে এরকম টেন্ট হাউসে সুন্দর দুটো চেয়ার আর টেবিল পাতা ছিল। আর চলো রুমে দেখি যে আমাদের রুমটা কীরকম ছিল। টেন্ট মানেই ভেবো না যে শুধু একটা তাঁবু টাঙানো, এটা কিন্তু একটা লাক্সারি টেন্ট। সো সমস্ত ব্যবস্থা, যা কিছু ফেসিলিটি থাকে একটা ডিলাক্স কিংবা লাক্সারি রুমে, সেই রকম ফেসিলিটি কিন্তু পাবে। সুন্দর একটা এরকম উডেন খাট, তারপরে একটা উডেন ওয়ার্ড্রপ, ড্রেসিং ইউনিটটাও পুরো উডেন, অ্যান্ড পাশে যেটা ছিল দুটো চেয়ার ছিল, সেখানে যদি তোমরা চাও বসে থাকতে পারো। আর সবথেকে ইন্টারেস্টিং যেটা ছিল সেটা হলো দুটো বই ছিল বিভূতিভূষণের, যেটা আমার প্রচণ্ড ভাল লেগেছিল। আর পথের পাঁচালী ছিল, সেখানে চাঁদের পাহাড় ছিল, যেহেতু নামটাই চাঁদের পাহাড়, তো চাঁদের পাহাড় তো থাকতেই হতো। ওপরে দেখো এরকম সুন্দর লাইট ঝুলছিল, পুরোটাই বেতের করা। চলো বাথরুমটা তোমাদের দেখাই কীরকম ছিল ওয়াশরুমটা। সব থেকে টেনশনের ব্যাপার সেটা হলো বাথরুমটা কেমন। ভালো, ঠিকঠাক। টাওয়াল হ্যাং করা, ঠিক আছে। মানে সিরিয়াসলি মারাত্মক ঘুরতে হয়েছে,
গুগলের চক্করে পুরো একদম মানে ঘুরে ঘুরে আমরা এই 2টোর সময় এসে পৌঁছালাম, মানে সেই 6টায় বেরিয়ে এই 2টো। সো মানে এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে, বিকজ লাঞ্চ টাইম এখানে 3টে অবধি যেতে হবে। গরম, মনে হচ্ছে বরফে ডুবে যাই, এত গরম। বাট এরা বলছে এখানে কিন্তু সন্ধ্যের পর ভীষণ ঠান্ডা পড়ে, যেহেতু জঙ্গল এরিয়া। তো আমি একটু জঙ্গলটাও ভালো করে আমাদের টেন্টের থেকে দেখিয়ে দিই। আমাদের টেন্টের থেকে এরকম একটা জঙ্গলের ভিউ দেখা যাচ্ছে, দেখো। ঠিক আছে, আমরা এই পাশটা দিয়ে এসেছি। উঁচু নিচু, বেশ উঁচু নিচু, ঢাল আছে কোনো কোনো জায়গায়, সব কিছু উঁচু নিচুতে একদম আসতে হবে। তো ব্যাঙ্কুয়েটে গিয়ে আমি ভিডিও করব কি, এতটাই খিদে পেয়েছে। আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সবার সাথে। তবে যেটা আমি বুঝলাম যে এখানে প্যাকেজের মধ্যেই ফুডটা ছিল, আর ফুডটা মেনলি আমি ভেজ থালি নিয়েছিলাম, তো থালি সিস্টেমেই ছিল, ঠিকঠাক ছিল, টিপিক্যাল বাঙালি খাবার দাবার যেরকম হয়। আর যারা ভেজ ননভেজ নিয়েছে তাদের তো ভালোই লেগেছে। তো এইটা হচ্ছে পুরো ব্যাঙ্কুয়েটটাও বেশ বড়, খারাপ না। ব্যাস লাঞ্চ কমপ্লিট। এবার আমাদের কি চলছে? ফটো সেশন। ফটো সেশনে কে কে আছে? ফটো সেশন, ফটো সেশনে এই যে নব রয়েছে, ওদিকে আমাদের মিষ্টি গুল্লি বুড়ি রয়েছে। আর চল ওদের দেখাই। এই ওদের তো কি অবস্থা! ও বাবা দীপায়ন, কি বলছিস? সরতে বলছে। আয় শর্মা, শর্মা কি বলবে? নিনি সুষমা, তুই বললি শর্মা, তুমি তো আমাকে বললে, ঝুট বললে। তুমি কি বললাম? তুমি বললে এত ফটো তোলার জায়গা, এখানে কোনো ফটো তোলার জায়গা নেই। কেন? এত সুন্দর রয়েছে, এটা হিলি বেশ এরিয়া, তারপরে একদম কোথায় ন্যাচারাল একটা রিসর্ট। কোনো তো এখানে ফরেস্টের মধ্যে রিসর্ট, কোনো গাছপালা কাটে না। হ্যাঁ, বাট গাছের এখনো পাতা হয়নি। জল এদিকে দেবে আমাদের? ওরে বাবা, জল নাকি এদিকে দেবে? বাইকের উপর মারবে? আর ধরো না, আবার কাছ থেকে আবার টিপগুলো ভিজে যাবে না? এটা ভালো, ভিজে যাবে। গাছে জল দিচ্ছিল। আমরা তো রিকোয়েস্ট করলাম যে আমাদের বাইকে একদম লাল মাটিতে, দেখছো না বাইকগুলো কিরকম লাল লাল হয়ে গেছে। আমরা ওদের রিকোয়েস্ট করলাম যে আমাদের একটু বাইকেও জল মেরে দাও। তোমরা যখন মারছো বাইক পুরো লাল হয়ে আছে। পার্টি চলছে জঙ্গলে, কিন্তু মানে সন্ধ্যা নামলেই ব্যাস ইতি, আর তারপরে আর কিছু টানা যায় না। তো সেই জন্য আমরা একটু এই চারপাশ যেরকম আছে ঘুরে নিচ্ছি। টাইমটা ভীষণ কম পাচ্ছি, বাট তার মধ্যে থেকে তো যাই হোক, নামের কনফিউশন ক্লিয়ার করে আমরা 4 জন, নবনীতা, আমি, শ্রাবণী আর সুষমা, ফটো সেশন সব কিছু হলো। আমাদের গ্রুপের মেম্বার আর একজন দীপায়ন, মানে শ্রাবণীর হাজব্যান্ডই সব করে দিল। তোমাদের বলে রাখি, এটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের একটা ডিজিটাল ডিটক্স এরিয়া, যার জন্য যদি তোমাদের কাছে ওয়্যারলেস কিছু থাকে কানেক্টার, তোমরা কিন্তু নিয়ে যেতে পারো। আমাদের কাছে ছিল কিছু এরকম ওয়াইফাই, ওয়াকি টকি, তো সেগুলোই আমরা ক্যারি করেছিলাম। তো এটা হচ্ছে রাতের জঙ্গল। কীরকম লাগছে জঙ্গল ভিউটা, টেন্ট হাউসগুলো, কটেজগুলো, ওই যে ওগুলো কটেজ, ওখানে একটা টেন্ট হাউস, এখানে একটা টেন্ট হাউস, আর পাশে একটা টেন্ট হাউস। মোট 4টে টেন্ট হাউসই আমাদের পাশাপাশি ছিল। টেন্ট হাউসগুলোর চার্জেস আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নিতে পারো কেকাবনি রিট্রিট যে আছে তার মালিকের সাথে। তো কেকাবনি রিট্রিটটা কিন্তু এটা শিলটন পাল, যে ইন্ডিয়ান ফুটবলার, তার মানে কলকাতার যিনি, তার পুরো মানে ওনারশিপে তিনি আছেন। তো আমরা রাত্রে কটেজে এরকম বসেছিলাম, কটেজে খুব মজা করেছিলাম। কটেজটার ভেতরটা দেখতেও খুব সুন্দর ছিল। কটেজটাই কিন্তু মোটামুটি 4 থেকে 5 জন, মানে একটা ফুল ফ্যামিলি কিন্তু ধরে যাবে। কটেজটা এতটাই বড় ছিল। সো আমাদের এইভাবে সন্ধ্যেটা বেশ হই হুল্লোড়ে কেটে তারপরে ব্যাঙ্কুয়েটে চলে গেছিলাম রাত্রেবেলা ডিনার টাইমে। খাওয়া দাওয়া করে অপেক্ষা করছিলাম সকালে, কারণ সকালে আমাদের ছিল কেতকী লেকে যাওয়া, যেটা আমার যাওয়া মনে হয় না পসিবল হবে, বিকজ আমার একটু স্পাইনে প্রবলেম হচ্ছে, সেই জন্য। এভরিওয়ান, এখন
আমরা আছি টেকাবনিতে, ডে 2 মর্নিংয়ে। এখন উঠে আমরা প্ল্যান করছি, কাছাকাছি একটা লেক আছে এখানে, কেতকি লেক বলে। এখান থেকে অ্যারাউন্ড 7.9 কিলোমিটার, অলমোস্ট 8 কিলোমিটার ডিস্টেন্স। তো আমাদের মধ্যে অনেকেরই ইন্টারেস্ট আছে লেকটা একবার এক্সপ্লোর করার। তো দেখা যাক, এখন আমরা যাবো কেতকি লেকের পথে, দেখা যাক, আরও দেখাচ্ছি একটু পরে আমরা। এখন ঘড়িতে বাজে 1:30 আর আমরা কেতকি লেকে পৌঁছে গেছি। আমার পেছনে লেকটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তোমাদের একটু দেখাই লেকটা। বেশ সুন্দর। সবথেকে বড় কথা হচ্ছে এখন মনেই হচ্ছে না এটা গরমকাল বা মার্চ মাস, কারণ আমি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়েও দেখাবো। ওয়েদারটা লাইক একটা পাহাড়ি হিল স্টেশন, যেরকম ছোটোখাটো হিল স্টেশনে যেরকম ধরনের ওয়েদার হয় আর কি, সেই ধরনের ওয়েদার মনে হচ্ছে। পুরো কুয়াশা কুয়াশা এবং যথেষ্ট ঠান্ডা। এখন রাস্তায় আসার পথে বেশ ভালোই ঠান্ডা লাগছিল বাইক চালানোর সময়। তো বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ আছে। চলো তোমাদের এখন ব্যাক ক্যামেরা দিয়ে আমি লেকের পুরো লেকটা দেখাই এবং আশেপাশে কি আছে না আছে। তবে হ্যাঁ, আমি কিন্তু অনেক কিছুই মিস করলাম। পরে ভিডিওগুলো দেখে আফসোস হচ্ছিল বটে যে কোনোভাবে একটু গেলে হতো। তারপরে ভাবলাম যে ঠিক আছে, শরীরকে কষ্ট দিয়ে তো লাভ নেই, কারণ পুরোটা পথ এখনও বাকি আছে আমাদের। আজকে ফুল রাইড কমপ্লিট করে বাড়ি পৌঁছাতে হতো। তো সেটা ভেবেই কিছুটা হলেও নিজের মনকে সান্ত্বনা দিলাম। সবথেকে একটা খুব সুন্দর জিনিস কালকে মিস হয়ে গেছে, ওটা দেখাবো। সেটা হলো, আমার জানা ছিল না টেন্টের এই জায়গাটা দেখো, এই যে এই জানলাটা এরকম খোলা যায়, কিন্তু এটা বাইরে থেকে খোলা যায়। বাইরে থেকে জাস্ট কভার করা আছে, সেটাকে কভারটাকে মানে জাস্ট গুটিয়ে উপরে বেঁধে তা দিলে তারপর এটা ভেতর থেকে করা যায়। দেখো, আমি তো ভাবছিলাম যে কিভাবে রোদ ঢুকবে কিভাবে কি। আর তোমার ভালো লেগেছে কেতকি লেক যেরকম মানে আর কি মানে লাগছে? ভালোই, বেশ। এমনি আমরা যখন গেছিলাম তখন বেশ ভালোই ঠান্ডা সকাল সকাল, মানে এখানে ওয়েদারের অনেকটা চেঞ্জেস হয়ে যায়, মানে ভোরবেলার দিকে প্লাস রাত্রে কিন্তু খুব ঠান্ডা, মানে এটা মান্থ বোঝা যাবে না। কলকাতায় যে গরম রাত্রে বেলা এখানে বোঝাই যাবে। কালকে দুপুরবেলা যখন এসেছিলাম তখনও অনেকটাই গরম ছিল এখানে, কিন্তু আজকে ভোরবেলাটায় ঠান্ডা চিল্ড ওয়াটারে আমরা মানে বাইক নিয়ে যখন গেলাম তখন রীতিমতো মনে হচ্ছে কোনো হিল স্টেশনে, কোনো ছোটখাটো হিল স্টেশনে বাইক চালাচ্ছি, কারণ খুবই ঠান্ডা ছিল, বেশ ভালো ঠান্ডা ছিল। তো ট্যুরটা আমাদের কিন্তু একদিনের হিসাবে খুবই ভালো হয়েছে। আর এক্ষুনি আমরা বেরিয়ে যাব ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্ট মেনুতে কি আছে সেটাও দেখাবো। আর ব্লগটা যদি ভালো লাগে ব্লগটা শেয়ার করো। আর যারা যারা ভাবছো বাইকে আসবে, নির্দ্বিধায় চলে আসো। রাস্তা তো খুবই ভালো, যদি একটু আধটু গুগলে ঘোরায় তাহলে চেষ্টা করবে একেবারে এখানে ঝাড়গ্রামে যেই ক্রস করলো তারপরে গাড়িতে দিয়ে দেবে। মানে গুগলের যে মোডটা আমরা দিই না, যে ড্রাইভ বাই কার, ড্রাইভ বাই সাইকেল অর এনিথিং যেটা থাকে, ড্রাইভ বাই বাইক, সেটাকে তোমরা কারে দিয়ে দেবে। তাহলে তোমাদের এক্সট্রিম ইন্টেরিয়ার রুটটা কিন্তু তোমাদের দেখাবে না। সো এবার সাথে থাকো। আর চলো ব্রেকফাস্টে কী আছে দেখে নিই আমরা আজকে। আহামরি কিছু ব্রেকফাস্টে সেইভাবে ছিল না বলে আমারও মনটা খারাপ ছিল, আর সেইভাবে কিছু শ্যুটও করিনি। বাট যেরকম হয় ব্রেড, অমলেট, পুরি, সবজি অ্যান্ড অল দ্যাট ছিল, ঠিকঠাক ছিল। তো তারপরে যেটা আমাদের তাড়া ছিল, কারণ মাথায় ঘুরছিল আমাদের যে যত তাড়াতাড়ি বেরোনো যাবে তত তাড়াতাড়ি কিন্তু পুরোটা রোড মানে সেফলি কভার করে পৌঁছাতে পারবো। চেষ্টা করবো 5:30 6টা না হওয়ার। সো সেজন্য 10টা টাইম ছিল, তারপরে সেটা 11:30 হয়ে গেছিলো, তারপরে 12টা। মানে আমরা 12টায় এইরকম এখান থেকে সমস্ত শ্যুট টুট কমপ্লিট করে রয়্যাল বেঙ্গল রাইডার্সদের ফ্ল্যাগ নিয়ে আমরা যেরকম হয় আসার সময় যেটা আমরা করেছিলাম, আসার সময় কিন্তু ডাইরেক্ট মেদিনীপুরের ওপর দিয়ে এসেছিলাম, যার জন্য আমাদের অনেকটা কম সময় লেগেছে। তো ভিডিওটা কীরকম লাগলো কাইন্ডলি তোমরা জানিও। আর যদি মনে হয় যে ভালো লাগলো তাহলে কাইন্ডলি শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা।
আমার ফেসবুক পেজ, ইনস্টা পেজ দুটোই দেওয়া রয়েছে, কাইন্ডলি ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো আর হ্যাভ এ সেফ রাইড।